আল্লাহ নবী বলেন আনসারীরে চলো, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন নবীজি আমার। আনসারীর বাড়িতে যখন গেলেন, আনসারী দরজাটা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন, এত বড় গর্ত কেন বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি আনসারী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবী বলেন আনসারী কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, সময় মতো আদায় করবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে জানাই। আমার বিবি আমার হাতটা ধরে বলে স্বামীরে, আপনি আমল করে জান্নাতে যাবেন, আমাকে লয়ে যাবেন। আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একটা কাপড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায় আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা থাকে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আমি যখন গর্তের মধ্যে প্রবেশ করি কাপড়টা খুলে দিই, আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজগত অবস্থায় ছিল আর আমি কাপড়বিহীন ওই গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আনসারী তোমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করেছো, আমি নবী ওয়াদা করলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি আজকে এই পাবনার মানুষদের বলি, সাতিয়া থানার মানুষদের বলি, হে যুবক, আমার বাবারা, আমার এই সুখচর যুব সমাজকে আমি বলতে চাই, বাজানেরা শুনে নাও, এই জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যিনি বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খায়, যিনি বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে যায়, এই মানুষটারও 2-4টা পোশাক আছে। সুতরাং নামাজের বিচার যদি আমার রব্বে কারিম করে আমরা প্রত্যেকেই ধরা পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? এই সুখসরের জমিনে এত গরিব কেউ নাই যে তার এক টুকরা কাপড় আছে। বলেন যে আছে? এই জোরে বলেন আছে? পিছনের ভাইরা কথা বলতেছে না, মনে হয় আপনাদের আছে। জানা মতে আছে কেউ? আশপাশে সবার যে গরিব তার 2-4টা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তার 2-4টা কাপড় আছে। তাহলে আমার রব্বে কারীম যদি নামাজের বিচারটা ধরে, শুধু অন্যদিক যাওয়ার সময় নেই, ডান বামে বাবা তাকানোর সময় নেই, রব্বে কারীম যদি বলে বান্দা তোরে তো পাঠাইছিলাম নামাজ আদায় করার জন্য, আমি তোরে পাঠাইলাম দুনিয়ার মধ্যে, যখন তোরে পাঠাইলাম আমি তো বলছি আস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? স্বীকার করেছিলি আমি তো রব, সেদিন আমি তো তোদের সামনে নিয়ে বলেছিলাম আমি কি তোদের প্রভু? কবুল করেছিলেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটা কথা বলি, আপনারা যারা বিয়ে করছেন, যারা বিয়ে করছেন, শাদী করছেন, বিয়ে তো বোঝেন, শাদী বোঝেন তো, আবার ভালো করে বুঝে নিয়ে এই জন্য বলছি আমি এখন আপনাদের শিক্ষক, যদিও আপনাদের মতো এত শিক্ষিত না, যদিও আপনাদের মতো এত এলেম নাই, হয়তো আমার চাইতে অনেক এলেমদারি মানুষ এখানে বসে আছেন। তো যেহেতু আমি আপনাদের ক্লাস নেওয়ার জন্য বসেছি, ক্লাসের পাঠ্যদান করতেছি, এখন আপনাদের শিখতে হবে। আমরা শাদী করেছি, অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ের সঙ্গে অমুকের ছেলে, এত টাকা দিল মরে, কবুল আসেনি, খালি বলছি কবুল। কবুল পড়ার পর যদি আপনার বউ সারা দিন যদি আপনার কাজ করে, সন্ধ্যার সময় যদি বলে যে আমি আপনার কাজ শোবো না, আপনার ছোট ভাইয়ের কাজ শোবো, আপনি কি মেনে নিবেন?
যদি কয় আপনার ওই যদি সে পাগল হয়, যদি পাগল মাথা খারাপ, সেও যদি বলে যে আপনার কাছে আজকে রাত্রি থাকবো না, আমি আরেকজনের কাছে থাকবো, কোন পাগলও মেনে নিবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে যদি একটু টুরুটি পান তারে মার দেন, গালাগালি করেন। এত কষ্ট করে আমার মা বোনেরা, আমার মা চাচিরা, তারা স্বামীর খেদমত করে, বাচ্চা সন্তানাদি লালন পালন করে, এরপরে সংসারের যাবতীয় কাজ করে, কত কষ্ট করে। আপনারা তো দুই একটা কাজ করে রাগান্বিত হন। মহিলাদের যে কত কাজ বাড়িতে, টুকিটাকি কাজ তারা করার তালেই থাকে, কারণ দেখা যায় না ওদের কাজ। কিন্তু এত কাজ বাড়িতে, একটা মুসির কাজ করে, মেথরের কাজ করে, ঝির কাজ করে, কুকির কাজ করে, সমস্ত কাজ আপনার বিবি ঘরে বসে বসে করতেছে। সেই বিবিটা যে আপনার অর্ধঙ্গিনী, আপনার আমার বাবারা শুধু একটু কথার বাইরে গেলে তাকে মারতেছেন, গালি দিতেছেন, এরপরে তারা তালাক পর্যন্ত দিতেছেন। আমার রব্বে কারিমের আপনি যে তওবা, আপনি কি করলেন? শুধু কবুল বলার কারণে আপনার বউ হয়ে গেছে, তারপরে আমিত্ব খাটাচ্ছেন। আর আমার রব্বে কারিম যেদিন আপনাকে এই দুনিয়ায় পাঠাবে, তার আগে আপনাকে নিয়ে বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কি নয়? সবাই তখন মাথা নিচু করে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমার প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিকদাতা, আপনি আমাদের সব। এখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম যদি অমান, তালাক দিবে না চুমো খাবে? কথা কই না? এই আওয়াজ জোরে হলো না? তালাক দিব। ফজরে নামাজ পড়েন না, আল্লাহকে এক তালাক। যোহর পড়েন নাই, 2 তালাক। আসর পড়েন নাই, 3 তালাক। মাগরিব পড়িস নাই, 22 তালাক। ঈশা পড়িস নাই, তোর সাথে সম্পর্ক সব ফাঁক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমি বাংলা ভাষায়, যেটা আপনি বাঙালি মানুষ, আপনারা আমরা বাংলাদেশের পল্লী মানুষ, আমাদেরকে সহজ ভাষায় কথা বললে আমার শ্রোতারা যারা মাঠে কাজ করে, কর্মজীবী মানুষ, এই মানুষগুলো বেরেনে ধরবে খুব সুন্দর ভাষায়। একটু যদি বুঝাইতে পারি আমার বাবারা, তাহলে রব্বে করিমের হুকুম অমান্য করলে আমার রব্বে করিম রাগ হয়ে যায়। আহা, ফজরের নামাজটা যখন ছেড়ে দিচ্ছেন, ফেরেশতাকে আল্লাহ লেখবনি, আল্লাহ কয় দেখা যাক যোহর পড়েনি আমার বান্দা, কত মায়া করে। পৃথিবীর মধ্যে রব্বে করিম আসমান যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই, জমিন যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে এমন কি রব্বে করিমের নিকটবর্তী ফেরেশতা, তাদেরকে যেমনি বানাইছে এমনি আপনাকে বানাই নাই। আমার আল্লাহ কয় আমার বান্দারে অত্যন্ত মায়া করি, আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলবেন না? এই কথাটা শুনলে কি মায়া লাগে না? আমার আল্লাহ কত ভালোবাসে আপনারে, আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে। রব্বি কারীম বলতেছেন আমি আসমান যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই বান্দা, জমিন যেমনি বানাইছি এমনি বানাই নাই, পাহাড় যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই, এই পৃথিবী যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। এমন কি আমার নিকটবর্তী ফেরেশতা যারা আমার পাশে থাকে সদা সর্বদা ইবাদত বন্দেগীতে লিপ্ত, তাদেরকে আমি তোদের মতো বানাই নাই। কারণ আমি রব্বি কারীম বান্দারে অত্যন্ত মায়া করি, বান্দারে অত্যন্ত ভালোবাসি, বান্দারে অত্যন্ত মহব্বত করি। ভালোবাসার কারণে আমি আমার কুদরতি হাত মোবারক দিয়া আমি আমার বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ। এই বান্দাগুলো সেই রব্বে কারীমের প্রেমে দরকার আছে কিনা? জোরে বলেন সেই বান্দা, এই বান্দাগুলো রব্বে কারীমের প্রেমের দরকার আছে কিনা? আল্লাহ বলেন উইদ্দাতুল মুমিনিন, ও মুমিন ও মুত্তাকিন, তোদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আদর করে না, আল্লাহ ভালো একটা ঘরও বানায় দিয়েছে। রব্বি কারীম কয় তার ভিতরে শান্তি, জান্নাত প্রস্তুতি করে রাখছি। কয়টা? 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। সুন্দর জায়গা। আমি আশ্চর্য হয়ে যাই এই মানুষগুলো কেমন নাফরমানি করে, এই মানুষগুলো কেমন অন্যায় করে, এই মানুষগুলো কেমন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, দুশমনি করে, আল্লাহর বিধান ভুলে যে নিজের বিধান তৈরি করে, নিজের মন গড়া মতো চলে। আপনাকে তো মন গড়া মতো চলার মতো রব্বে কারীম আপনারে বানান নাই, করেন নাই। কারণ আপনি আমি সবাই তো আমরা কবুল করে আনছি। এখন সারা দিন আর একটা কথা বুঝাই আপনাদেরকে, আপনি কামলা নিলেন, কামলা না জোন বলে, কিষান বলে, কি বলে? আমাদের কামলা বা কিষান বলে, মাগুরাতে কি বলে? কিষান। এই কিষান বা কামলা বলে। এই কামলা নিছেন, উনি যদি আমার খেতে কাজ করে আপনার জন্য, আপনি নিছেন কামলা নিছেন, আপনি সারা দিন কষ্ট করার পর 500 টাকা 1000 টাকা হাজিরা দেন। আচ্ছা এই কামলাটা যদি আমার খেতে কাজ না করে, আপনার খেতে কাজ না করে আমার খেতে কাজ করে, ওরে কি টাকা দিবেন? কথা বলেন দিবেন?
এরপরে সন্ধ্যার সময় যদি আয়া কয় আমি টাকা দেন, কিসের টাকা? কয় কাজ করছি। কয় কোন জায়গা করছি? কয় ওই যে উনার কাজ করছি। কাজ করছে উনার টাকা নিব আমার কাছ থেকে, দিবেন নি? কোন পাগলও মেনে নিবে না। সুতরাং রব্বে কারীমের এই আমার রব্বে কারীমের হুকুম তালিম করার জন্য বান্দা তোমার এই পৃথিবীর মধ্যে পাঠাইলো। ও বান্দা তুমি কেমনে নাফরমানি করো, ও বান্দা তুমি কেমনে অন্যায় করো, ও বান্দা তুমি কেমনে ভুলে গেলা সেই রব্বে কারীমের বিধান। ও বান্দা তুমি কেমনে ভুলে গেলে, তুমি কেমনে ঘুষ খাও, কেমনে সুদ খাও, কেমনে জিনা করো, কেমনে ব্যভিচার করো। ও বান্দা তোমার জন্য আমার রব্বে কারীম একটা জায়গা প্রস্তুতি রাখছে। বান্দারে খুব কষ্ট করে আমার আল্লাহ বলেন, বান্দা আমার বিধান যারা না মানবে, আমার হুকুম যারা না মানবে, আমার কথা মতো না চলবে, আমার বিধান না মেনে যারা চলবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল কাফিরিন। অস্বীকারী মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কষ্ট পায় আল্লাহ, বড় কষ্ট পায় বান্দারে। ও বান্দা আয়, ফিরে আয়। ফিরে যখন আসলি না, তোদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। এই জায়গাটা খুব কঠিন জায়গা, যেখানে সাপ বিচ্ছু আগুন, যেখানে অশান্তি। এই যে চৈত্রী মাস আসে, চৈত্রী মাস আসলে কত রৌদ্র, বান্দা যারা মাঠে কাজ করে কত কষ্ট। আহা, ছাতি ফেটে যায়, পিপাসায় কাতর হয়ে যায়। বান্দা কি করে? সবসময় ছায়া তালাশ করে। ঠিক তদ্রুপ বান্দারে তুই আমার হুকুম মানলি না, না মানার কারণে এমন উত্তপ্ত গরম, এত উত্তপ্ত জাহান্নাম আগুন, যেখানে সাপ বিচ্ছু ভয়ঙ্কর জন্তু যেখানে আছে। সবচেয়ে কঠিন একটা জাহান্নামের গেটে জাক্কুম নামে কাঁটাযুক্ত একটা গাছ আছে, যেটা আপনাকে ধরে ধরে খেয়ে ফেলবে। সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো, আপনারা শুনেছেন যে আফ্রিকার জঙ্গলে মানুষ খাওয়া গাছ আছে, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে যার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা যখন রাস্তা দিয়ে যাবেন তখন ধরে ফেলবে, আপনাকে ধরে ধরে খেয়ে ফেলবে। জান্নাতীদেরকে স্বাগতম জানাবে গাছ, হাত শাখা প্রশাখা নেড়ে নেড়ে শাখা তাকে স্বাগতম জানাবে। জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সেই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। জোরে বলেন না মারহাবা। কথা বুঝতেছেন? এই যে বড়র পাতা, আপনাদের মৃত্যুর পরে 7-8টা বড়র পাতা দিয়ে গোসল করায়, এর হাকিকতটা নিয়ে বক্তারা যদি ওয়াজ করে, এত মজা, এত মজার আলোচনাগুলো আমি মাঝে মাঝে চিন্তা করি। হয়তো আমি চিন্তা করি গীবাত করার সময় কখন পায়। কোরআন থেকে যদি আলোচনা হয়, হাদিস থেকে যদি আলোচনা হয়, বাইরে যাওয়ার তো সময় নাই। মানুষকে তো সমাধান দেওয়ার জন্য এত সুন্দর বাণী রব্বি কারীম আপনাকে আমাকে দান করেছে। যে রব্বি কারীম আকল দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সেই বুদ্ধি দিয়ে আজকে ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলেছি। বড় কষ্ট লাগে। বিবেকের মধ্যে মাঝে মাঝে ওয়াজগুলো, বক্তাদের ওয়াজ শুনি, মাঝে মাঝে নিজের ধিক্কার দিতে মন চায় যে আমরা বক্তাগুলো আজকে মানুষদেরকে যে বিভ্রান্তি করতেছি। ইয়াউমাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ বড় কষ্টের মধ্যে থাকবে। তাদের মধ্যে 1 নাম্বার আমাদের বক্তাগুলো, এদেরকে জিহ্বা কাটা হবে। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। 3 শ্রেণী আলেম কোথায় যাবে? জাহান্নামে যাবেন। শুনে রাখেন, আলেমরাও জাহান্নামে যাবে। আলেমরা আলেম দিয়া জান্নাত উদ্বোধন করবে, আবার আলেমই জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নামে 3 শ্রেণী আলেম যাবে বিনা হিসেবে। নাম্বার 1, যে ব্যক্তি ইলম অর্জন করছে শুধু অন্যকে পরাজয় করার জন্য। যে ব্যক্তি ইলম অর্জন করেছে অন্যকে ধরার জন্য, সে ঈমানের জন্য না, আমলের জন্য নয়। এই ইলম অর্জন করছে শুধু তার চর্চাই হলো কাকে ধরা যায়, কাকে মারা যায়, কাকে ঘায়েল করা যায়, এই জন্য ইলম অর্জন করছে। নাম্বার 2, ইলম অর্জন করছে দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য। রব্বে কারীম এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। ইলম অর্জন করেছে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। 3 শ্রেণী। এই যে আমি বিশাল বক্তা আমিরুল আমিন সিদ্দিকের মতো আর কোনো বক্তা নাই, আমার মতো পান্নেওয়ালা, আমার মতো বন্নেওয়ালা, আমার মতো মুক্তিয়ার এই পাবনার জমিনে নাই। এই যে অহংকার, অহমিকা ঢোকার কারণে এই 3 শ্রেণী আলেমের কোনো জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসেবে জাহান্নামে দিবে। এখন আমার জানা মতে আমরা প্রতিটা আলেমের ভিতরে এই ফকর আমাদের ভিতরে এসে গেছে। কেউ দুনিয়া কামানোর জন্য আলেম হয়েছে, কেউ দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য আলেম হয়েছে, কেউ বা আমরা যেটুকু জ্ঞান অর্জন করেছি শুধু নিজেকে পণ্ডিত ভাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরার অবস্থা হাসরের ময়দান, যেদিন জাররা জাররা বিচার হবে, যেদিন জাররা জাররা বিচার হবে, কি জবাব দিবে? এ বান্দা তুই কি জবাব দিবি?
রব্বে করিমের কাছে জবাব দিতে পারবি না। রব্বে করিম যখন জিগাইবে, ও বান্দা তোরে দুনিয়ায় পাঠাইলাম, সুন্দর চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, বান্দা তোকে জ্ঞান শক্তি দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, এটা দ্বারা তুই কোন পথে ব্যয় করেছিস? বান্দা কি জবাব দেবেন? জবাব দিতে পারবো না। এই জন্য আমার আপনার প্রতিনিয়ত সেই রব্বে করিমের গোলামি করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। হয়নি কো হবে না গো এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ। কয়টা বিপদ? নাম্বার 1 হলো মানুষের মরণ। নাম্বার 2 হলো কবরের মুসলমান। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে কষ্ট হয়। কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ গমের ঘরে মারা যায়, কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়। ও যুবক বন্ধুরা, কত ভাই বিদেশের মাটিতে সন্তানের পাঠাইছে বড় আশা করে টাকা রোজগার করব, কফিনি করে মরা লাশ বাড়িতে আসছে রে মুসলমান। কত বিবি বিধবা হয়ে গেছে, কত বিবি মুসলমান বিধবা হলো, কত ভাই বিবি হারা হলো, কত সন্তান পৃথিবীর মধ্যে সন্তানের কাঁধে বাবার লাশ রে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে গ্রহণ করেছে, যে যুবক মা বাবার লাশ কাঁধে করে যে ওই গরস্থানে নামাইলো, এই ব্যক্তি জানে রে পৃথিবীর মধ্যে আব্বা মার লাশটা কত ভারী। ও আমার বাজানেরা, যে ব্যক্তি ওই যে সন্তানের লাশ যে কাঁধে করে নামাইলো, এই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মানুষেরা রে, ও যুবক বন্ধুরা শুনে নাও, ওই বাবা মা জানে তোমারে হারানো বেদনা, ওই বাবা সন্তান জানে বাপ মা হারা বেদনা। পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো মরণ,
এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ওরে দুনিয়ার মুসলমান, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত ভাইয়ের কাপন পরাইলাম, কত ভাইয়ের জানাজা পড়লাম। কোন দিন যেন আমার পালকিতে চড়াইয়া ওই মসজিদের পালকি আইয়া পড়ব গো, আমি আপনি ধরা পড়ে যাব। যান মুসলমান শোনো, কবরে শুইতে হবে। ও যুবক, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কোথায় যাবি? যেখানে থাকবি সেখানেই মালাকুল মউত চলে যাবে। মালাকুল মউত আপনারে আমারে ছাড়বে না রে যুবক বন্ধুরা, শুনে নাও। এই মরণের চিন্তা যার অন্তরে নাই, সে আবার কেমনে মানুবায় রে মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবে। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না রে। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায়া দিব। এই জমিনের কত মানুষে ঠগাইলা, কত মানুষে ফাঁকি দিলা, কত মানুষ তোমার জন্য চোখের পানি ফেলছে, কত মানুষ গভীর অন্ধকারে মুসলমান শুনে নাও অজার নয়নে বালিশ ভিজাইছে কেঁদে কেঁদে তোমার অত্যাচারের বান্দা। আমার আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে আসাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব্বে কারীম আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়ে। আমি আজকে আপনাদের ও যুবক, এই মুসলমান সুখসারের জমিনের ভাইদের বলে যায়, এই জন্য কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য এত মস্তানি করো, কার জন্য চেয়ারের জন্য ফালাফালি করো। আরে মুসলমান, এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। সবাই চিল্লে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। ওরে যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে
আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে বাজান, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি রে তেলের কান্ডা লাগা শোনো গো। কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আসলো আর চলে গেল, থাকার জায়গা নাই, চিরদিন থাকার সম্ভাবনা নাই। পৃথিবীর মধ্যে রব্বে কারিম চারজনকে প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো মুসলমান পয়গম্বর সুলাইমান। রব্বে কারিম তার পৃথিবীর মধ্যে বিশাল ক্ষমতার বাহাদুরি দান করেছিল। এই পৃথিবীর মধ্যে অর্থ সম্পদ দিয়েছিল রব্বে কারিম। আজ আল্লাহ তাকে একটা চেয়ার দান করেছিল, যে চেয়ারের মধ্যে বইয়া সারা পৃথিবী ভ্রমণ করতে মুসলমান। এই পয়গম্বর সুলাইমান, লক্ষ্য করবেন আলোচনা বাবা কই থেকে কই যায়, আলোচনা খেয়াল করে শুনবে। পয়গম্বর সুলাইমান, ও যুবক, এই পৃথিবীর মধ্যে যুবক এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল যে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছিল রে মুসলমান। সে দুনিয়ার মধ্যে নাই, তার বিদায় করে দিছে। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদ দান করেছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা, কত হাত! এত বড় মানুষ আপনাদের পাবনা জেলাতে নাই। 48 হাত বডিওয়ালা মানুষ আমার মন বলে বাংলাদেশের মধ্যে নাই। এই বডি খানায় তার 48 হাত লম্বা। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল রে। এই ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে, ঘুইরা ঘুইরা দেখার জন্য রব্বে কারিম। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলাইতো, একটা পা ফেলা আর একটা পা ফেলাইতো, একটা কদম থেকে আর একটা কদমের দূরত্ব ছিল 12,000 মাইল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। আর মাইল অতিক্রম করতে একটা কদমের। সুতরাং বাংলাদেশের বুকে বাদশা জুলকারনাইনের ঘোড়া এই মাঝে পেটের মধ্যে পড়ে থাকতো, একটা পা ইন্ডিয়ায় আর এক পা পাকিস্তানে, মাঝখানে আমরা। এমন অবস্থায় ঘোড়াটা রব্বে কারিম তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বল আল্লাহু আকবার। কত বছর হায়াত? 1600 বছর হায়াত দান করেছিল। এরে বাদশা জুলকারনাইন, ও যুবক, যারা মক্কা মদিনায় হজ করতে যাবেন, যারা গিয়েছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যে মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়াই রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম
আমার হায়াত সীমিত, এই দুনিয়ার প্রেমে না পড়িয়া রব্বে কারিমের গোলামি করতাম। এর 1600 বছর হায়াত না যদি বলে সীমিত, উম্মতি মুহাম্মাদের হায়াত হলো 40 থেকে 50 বছর গো, হয়তো 80 বছর 60 বছর জিন্দেগি পাইয়া এত সম্পদের বাহাদুরি, এত টাকার জমিদারি, আজকে এত মারামারি হাঙ্গামা, দুনিয়ার মধ্যে এত হট্টগোল। আজকে নিজের জন্য মুসলমান শুনে নাও, এই জন্য নবীজি বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। টাকার জন্য আজকে ভাই ভাইকে খুন করে দেয়, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই। ও যুবক, এই শুধু দুনিয়ার লোভের কারণে রে। একবার যদি তুমি চিন্তা করো, আমার আপনার হায়াত মাত্র 60-50 বছরের জিন্দেগি। ওরে মুসলমান, মিশে মিশেই দুনিয়াটা কোনদিন আর এই দুনিয়ার পাশে পড়বেন না মুসলমান, শুনে নাও। আরে কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে পারেন গো। ও মুসলমান, জ্ঞানী মানুষ ওই ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে সব চাইতে মরণের কথা বেশি বেশি চিন্তা করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, কাফেরদের মধ্যে দুজন, এত বিস্তারিত আলোচনা করার সময় নাই রে মুসলমান। একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ, আরেকজন ফেরাউন, যেটা ফেরাউন হলো মিশরের অধিপতি যে হয়, তাকে বলা হয় ফেরাউন। এই বাদশা নমরুদ পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কাফেরদের মধ্যে দুজন প্রভাবশালী বাদশা ছিল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাদেরকে ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল, লম্বা হায়াত দান করেছিল, কিন্তু তারা নাফরমানি করেছিল। ও বান্দা, পৃথিবীর মধ্যে মরণের চিন্তা তোমার অন্তরে নাই রে। এই মরণের চিন্তা যদি তোমার অন্তরে আসতো, কোনদিন কাউকে ঠগাইতে পারত না, কোনদিন কাউকে ধোঁকা দিতে পারত না, কোনদিন জিনা ব্যভিচার করতে পারত না, কোনদিন তুমি অন্যায় পথে পা বাড়াইতে পারত না। কারণ তোমার ভিতরে, অন্তরের ভিতরে তোমার মরণের চিন্তা নাই। এই মরণের চিন্তা নাই। ও বাজার, কেন তোমাদের ভিতরে চিন্তা হয় না? এই মরণ যে একদিন আসবে রে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা ইবনে মরিয়ম, ও আমার মারা যারা শোনো, শুনে না, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো এর আগে কোনোদিন দেখি না, এত বড় দানব। আর আজরাইল কত বড় দানব, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই দানব আজরাইল সবার জান কবজ করতে আসবে না, একমাত্র মুমিন মুত্তাকিনের ঈমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। আর কাফের বেঈমান জাহান্নামীদের জান কবজ করার জন্য রব্বে কারীমের কাছে বলছে আল্লাহ, এই জাহান্নামীদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করব না, শুধু শুধু একটা নজর ঢিলকি দিব রে, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যাবে। ও মুসলমান, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়া চোখটা বড় হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা বাইর হয়ে যাবে, প্রস্রাব বাইর হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে রে। কঠিন মৃত্যু তোমার হবে গো বান্দা, শুনে নাও। আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইল, আমি আপনার কাছে আছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, একটু আগেই তো আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম
আমি মা জননীর জন্য ফল আনতে গেছে রে বাবা, একটু দেরি করো গো, আমার কলিজার টুকরা আসুক তারপরে আমার রুহটা বাইর করো। আজরাইল কয় মারিয়াম, খোদা তাআলার হুকুম আছে, একটা মিনিট সময় দিতে পারবো না, সময় আপনার বেশি দিতে পারবো না, এখনই আপনার রুহটা নিয়ে যাব। মুনিয়া মনে করুণায় বিনয় করে বলতে লাগলেন, কিন্তু আজরাইল কোন ওজরে শুনলেন না। কয় মরিয়াম রে, তুমি মরণের ভয় করো বুঝি, মাওলার কাছে যেতে চাও না? মরিয়াম আজরাইল যদি নাই শুনবি তাহলে রুহটা বাইর করে নিয়ে যা। সঙ্গে সঙ্গে মরিয়াম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে এসে দেখে মা দুঃখিনী জমিনের মধ্যে পড়ে আছে রে। মাকে ডাক দিয়ে দেখে মার দুনিয়ায় নাই, মায়ের বাদন ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে রব্বে কারীম, তুমি তো আমাকে ক্ষমতা দিয়েছো মরার জিন্দা বানাইতে পারি, রব্বে কারীম একবার সুযোগ দাও, আমি আমার মার সাথে দুটি কথা বলতে চাই, জীবিত করে দাও। এরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে বলে, দেয় দিলাম, তোরে ক্ষমতা দিলাম, তোর মারে ডাক দে। মা জননীকে ডাক দিছি। ঈসা আলাইহিস সালামের মা ডাকু মসু সঙ্গে সঙ্গে উঠে পড়ছে, বলে বাবা রে তুমি আইছো? বলে মা আইছি। মা আমি আইছি তোমার জন্য ফল আনছি। কয় দে বাবা। কয় না রে বাবা না, মার না, দুনিয়ার কোন ফল আর তোমার নসিব নাই, তোমার জন্য অপেক্ষা করে জান্নাতি ফল। মা তুমি আর দুনিয়ার মধ্যে নাই রে, আগে বলো গো মা, তোমার সনে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে আমি জানতে চাই। বলে ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যাই, আর দুনিয়ায় তুই যেদিন আসলি রে বাবা, যত কষ্ট হয়েছে এত কষ্ট আমার জীবনে আর হয় নাই বাবা। আমার মন বলে আমার দেহ থেকে আমার গায়ের চামড়াটা ছিঁড়ে লইয়া গেছে, এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে লাগছে। আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যা, আমার ঈসা নবীর জানায় তার মাল লগে কি ব্যবহার হয়েছে। আজরাইল এসে সালাম দেয়, বলে নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনার মায়ের রুহটা কেমনে বাইর করেছি শোনেন। পৃথিবীর মধ্যে সন্তান যেমন মার বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের মরণ হয় কেমনে শুনে নাও। আটা গোলায় খামির বানায়, এর ভিতরে যদি একটা চুল পড়ে রে বাবা, কান্দে যেমন বাইর করলো না সে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা ঠিক তেমনি বাইর হয়। সেই যন্ত্রণা যদি এত হয়, তাহলে কঠিন যন্ত্রণা, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক, ও যুবক, ডাক দে বলে ঈসা নবীর বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল বলে, নবী ঈসা আপনার মা শুধু মাথার উপরে হাত কানে রেখেছিলাম, রুটা বাইর করেছি খুব আছে। ঈসা নবীর মা কয় বাবারে ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আজকে এই জমিনের মধ্যে কত ভাই বিদায় হয়ে গেছে রে, মরণের পর দেখেছি হাত পা বেঁকা হয়ে গেছে, মরণের পরে জিহ্বা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না। যারা গোসল করাইছে ইমাম সাহেবরা, মুসল্লিগণ যারা গোসল করাইছে মায়েতে, দেখবেন বলবে রে ভাই, গোসল করতে যাইয়া দেখছে পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত যন্ত্রণা, কত কঠিন। আব্বারে এই মরণের চিন্তা যার মধ্যে নাই, এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন, আর জোরে বলেন আমার মরণ, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি,
সব কিছু ফেলাইয়া যাবি একাই চলে সিংরে আমি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলে আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যারা আগুনে পুড়াইয়া দেয় মনে করে আর মনে হয় বিচার হবে না, পানিতে ডুবে মারা যায় মনে করি আর বিচার হবে না। এর মুসলমান কবর বলতে বোঝায় গো এই মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওরে মানুষ ইন্তেকালের পরে যখন আপনারা গোসল করায়া কাফনায়া জানাজার নামাজ আদায় করে যখন ওই 3.5 হাত একটা গর্তের মধ্যে রেখে দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আমরা জানি কবরের ভিতরে বেমানকার নাকি রে। ও যুবক শোনো, মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা কবরের ভিতরে আগে আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। আসিয়া ডাকতে বলবে, এ আব্দুল মান্নান, আব্দুল মতিন, রুল আমিন সিদ্দিকী সাহেব, ওঠো, জলদি করে ওঠো। উঠায় বান্দা দুটি কাগজ থাকবে। মুসলমান নোমান ফেরেশতার হাতের মধ্যে একখানা নেক আমল, একখানা বদ আমল। ডাক দে বলে, বান্দা ওঠো। সঙ্গে সঙ্গে বান্দা উঠবে, কিন্তু অনুভব করতে পারবে না কোন দিকে ডান, কোন দিকে বাম, কোন দিকে উপর, কোন দিকে নিচে রে বান্দা। এই জ্ঞান তার ভিতরে দেওয়া হবে না। যেমন স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায়, সাপে কামড়ায়, মানুষে মারে, কত কিছু স্বপ্নের মধ্যে দেখেন, যেমন দৌড়ায়া দৌড়াইতেছে, পথ পান না। ওই জগৎটা ঠিক এইরকম শুরু হয়ে যাবে রে বান্দা। এই বান্দে কুঠায়াতের মধ্যে একটা কাগজ দিবে রে বান্দা, লেখো, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করি মুসলমানরা দুজন কেমন কাফের, আপনার আমল নামা লিখে রাখছে, এইটা বুঝি আপনার মুসলমান গচ্ছিত রাখছে না রে বাজান না। যার যার আমল নামা তার লেখা লাগবে। মুসলমান এই যে দুটো লিখে রাখছে, আপনার কফি দিয়া দিবে হাতের মধ্যে, বান্দাই নাও 80 বছর 50 বছর তুমি কাটাইলা, কি কি করলা নিজ হাতে লিখে দাও। ওদিন বলা যাবে না আমি টিপসই দিব, ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত লিখতে জানি না। ওদিন আপনার জবান দিয়া রে বান্দা না শব্দ বলার সুযোগ আসবে না। ভালো কাগজে কি কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা লেখো। দেখবে রে কত তো নামাজ পড়েছিলাম, কত জায়গা দান ধ্যান করেছিলাম, কত মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, মাহফিলে দান করেছিলাম। দুনিয়ার মধ্যে রে যুবক ভালো ভালো কর্ম করেছিলাম, নামাজ আদায় করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, সৎ পথে আহ্বান করেছিলাম। বান্দা তখন এই হাতের মধ্যে নিয়ে অত্যন্ত খুশি হয়ে বলবে, বান্দা আরে আনন্দ পাবে। বান্দার বলবে ফেরেশতারা, আরে সুন্দর আমলগুলো আমার সামনে আনছো, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। এরে বান্দা তোমার কাছে কলম নাই, শোনো, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক প্রতিটা বান্দা বান্দির হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যার যার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। এই কলম, এই হাতে ঘুষ ধরিস না,
এই হাতে সুদ ধরিস না, এই হাতে রে মুসলমান প্রতি তালায় টাকা দিস না, এই হাতটা নাই পথে আর খরচ করিস না, এই হাতটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাক দিয়ে বল বান্দা তোমার কালি হলো তোমার থুতু মুবারক, মুখের থুতু মুবারক। আমি আজকে আমার বাবারা এই সুখসরের বাজানদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদ খাস না, আজ থেকে আর এই গালের মধ্যে বিড়ি দিস না, এই গালের মধ্যে আজ থেকে বিড়ি বন্ধ কর, সিগারেট বন্ধ কর, জর্দা বন্ধ কর। মুখটারে পবিত্র রাখ, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না। রে ওরে কলমের কালি যদি নষ্ট হয়ে যায় রে, লেখা বন্ধ হয়ে যাবে। এই কলমের কালি গুলো সুন্দর রাখ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কোনদিন একটু কুরক্ত তোমার গালে দেন নাই। নবীর সঙ্গে নবীটা জুড়াইয়া দিয়েছে, কারণ এই মুখ দিয়ে আমার বান্দা আমার জিকির করবে, আমার নবীর দুরূদ পড়বে, কালেমা পড়বে মুসলমান। এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবে। সেই মুখটা দিয়ে আজকে কেমনে তুমি সিগারেটের মধ্যে টান মারো গো, এই মুখটা তুমি কেমনে গাদাই টান দাও, এই মুখটা দিয়া কেমনে তুমি আবা খাও, এই মুখ দিয়ে কেমনে তুমি গালি দাও। এই মুখটারে পবিত্র রাখরে বান্দা। এর মুসলমান গভীর মনোযোগ। রাসূল তো নিজেই বলেছে দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু, 2 পায়ের মধ্যবস্তু। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। আজকে আমরা এই জিহ্বাটারে কন্ট্রোল করতে পারি না, মুখটারে কন্ট্রোল করতে পারি না। ও যুবক, রব্বে কারীমের দরবারে কি জবাব দিবি রে? আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না রে বাজানেরা, শুনে নাও। সঙ্গে সঙ্গে কালি পেয়ে যাবে। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড় খানা টান দিয়ে খুলে নিবে, বলবাম দেই না গো, এটা তোমার জন্য কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় খুলে টানতে বলবান দেই নাও, এটার মধ্যে তুমি লেখো। এবার দিবে বদ আমলটা, দেখবে কোথায় জিনা করেছেন, কোথায় মদ পান করেছে, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছেন, কোথায় কোন মেয়ের সর্বনাশ করেছেন, কোথায় কোন ভাইয়ের সম্পদ নষ্ট করেছেন, কোথায় তুমি বিড়ি সিগারেট খাইলা, কোথায় সিনেমা দেখলা, কোথায় তুমি অন্যায় করলা। বান্দা সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে যাবে না, বান্দা ডান দিক থেকে কবরে চাপ দিবে, ডান দিক থেকে বাম দিকে চাপ দিবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে রে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে আড্ডিগুলো চলে যাবে। বান্দা কবরে আযাব হবে, কবরে আযাব আমি আপনি বুঝতে পারি না। যদি কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আমি আমার মাওলানা ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আগামী কাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই ছাগলটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব ব্যতীত পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে গো। আজকে ওই কবর নামও জায়গা আমার আপনার চির বিদায় করে দিবে। কি আমল নিয়ে যাব, কি হিসাব দিব ময়দানে, কি জবাব দিব আল্লাহর দরবারে? বান্দা এখনো সময় আছে, এখনো যে আজকের মাহফিল থেকে তওবা করব, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আর জীবনে নামাজ ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে বিড়িতে টান দিব না, আর জীবনে গাঁজায় টান দিব না, আর কোনোদিন বেগানা নারীর সঙ্গে চলাচল করব না। আরে মাহফিল দিয়ে আগের যুগের মানুষ বক্তারা
যখন ওয়াজ করতো কত বেনামাজি নামাজি হতো, কত বেগার মুসলমান বেপরদা নারী পর্দাশীলতা হতো, কত সুদখোর ঘুষখোর ঈমান আনতো। আর এখন প্রতিনিয়ত মাহফিল হয়, আমলের পরিবর্তন নাই। কারণটা কি রে ভাই? কারণ আমরা পাপ করতে করতে এমন একটা জায়গা পৌঁছে গেছি, অন্তর কাঁদে না, বক্তার অন্তর কাঁদে না, শ্রোতার অন্তর কাঁদে না। কারণ এখন দুনিয়ার বিজনেস শুরু করে দিয়েছি মাহফিলের ময়দান। আজকে আমার বক্তারা, আমার শ্রোতারা শুধু শুধু জেগে জেগে যদি কাটায়, যদি আমল না করি রে বান্দা, শোনা পর যদি ইবাদত না করি, রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এক একটা হাতুড়ি দিয়া চাপ দিবে, কত জোরে চিৎকার মারবে রে। ওই নমান ফেরেশতার ওই আসল যখন লেখার সময় বান্দা যে কাকুতি মিনতি করে এত জোরে জোরে একটা চিৎকার দিবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। এই দুনিয়ার ওই মেয়েদের, আপনার আব্বার, আপনার মার, আপনার বোনের, আপনার ভাই, ওই লাশখানার সাথে যে ব্যবহারটা হইব, ওইটা যদি আপনি জানতেন, দুনিয়ার মধ্যে স্ট্রোক করে মারা যেতেন। কারণ আমার আপনার আপনজন যারা শুয়ে আছে সবাই তো দুয়ার ভিখারি। কারণ মানুষ যখন মারা যায়, সন্তান তার 7টা হক থাকে দুনিয়ার মধ্যে। এই 7টা হকের 1 নাম্বার হলো, নবীজি বলছে 7টা হক আদায় করতে হয়। তার মধ্যে 1 নাম্বার তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করতে হয়, 2 নাম্বার তাদের জন্য সবর করতে হয় গো। আমার যুবক বন্ধুরা, তারা যা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাবা মা যদি ওসিয়াত করে যায় তা পুরা করতে হয়। মুসলমান 4 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করতে হয়। মুসলমান শুনে নাও 5 নাম্বার, 6 নাম্বার হলো এ মুসলমান শুনে নাও তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। 7 নাম্বার হলো তার সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করতে হয়। রাসূল বলছে 7টা হক প্রতিটা সন্তানের কাছে বাবা মার পায়। এই 7টা হক গুলো আজকে আমরা কেউ যাই না আব্বা মার কবরের পাশে রে। আব্বা মা কেমনে শুয়ে আছে রে? ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই। ওই যে শুরু আছে রে, শেষ হবে কিয়ামতের আগে। আল্লাহ, ওই কবর হবে জীবনের শেষ ঘাঁটি। আল্লাহ, আল্লাহ, ও আমার আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আব্বা জোরে জোরে ওয়ালা আলি। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখবে চেয়ে গো। বলেন যাবার বেলা, আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আব্বারে জোরে জোরে বলেন না, এরে তুমি দাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাই বাসে রে, ঘর করলা বাড়ি করলা সবই যাই বাসে রে। যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো যেদিন আজরাইল ধরা দিবে,
ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল বলো কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে জোরে বলেন কে আপনাদের কি সন্দেহ আছে সন্দেহ আছে কার কার কবরে যা লাগবে না কার কার মরণ নাই কার কার এই দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও গো যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন যার যার আমল নামা যদি নিজ হাতে লেখা লাগে রে যদি পরীক্ষায় যদি পাস করতে হয় পড়ালেখা লাগে ওই হাসরের ময়দানে যদি নেকি নিয়ে উঠতে হয় রে বান্দা কবরটা যদি ভালো করতে হয় এই দুনিয়ার মধ্যে ইবাদতের দরকার জোরে বলেন ঠিক কি না ও যুবক এবার মুসলমান নুমান ফেরেশতা দুটি কাগজ নেকির পাল্লা যদি ভারী হয় এটা থাকবে উপরে লটকায়া দিবে যদি বদির পাল্লা বেশি হয় এটা লটকায়া দিবে উপরে রে বান্দা ডাক দে বলবে গুড বাই বিদায় 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 একটু পরে তোমার কবরের ভিতর আসবে মানকার নেকির ফেরেশতা সল জবের ফেরেশতা আসবে দেখবে তোমার আমলনামাগুলো ও বান্দা শুনে নাও বিদায় বলে বান্দারে 80 বছর 50 বছরের হায়াত পাইয়া বান্দা কত পাপ তুমি নিয়ে আসছো কবরে কত অন্যায় নিয়ে আইছো কবরে রে বান্দা এরে বান্দা একটু পরেই তোমার ফয়সালা হবে নমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে কবরে মানকার নেকির ফেরেশতা মানুষ বলে 40 কদম যখন বান্দা বান্দি যখন মায়াতকে শোয়াইয়া আপন জনেরা 40 কদম চলে যায় সঙ্গে সঙ্গে মানকার নেকির ফেরেশতা কবরে আসে এরে বান্দা রে গভীর মনোযোগ ওই কবরের একটা দিনের কথা চিন্তা করো ওই কবরে একটা ঘন্টার কথা চিন্তা করো রে যেখানে আলো নাই যেখানে বাতি নাই যেখানে কোনো বন্ধু নাই যেখানে কোনো বান্ধব নাই রে যে ঘরে কোনো সাথী পাবি না কোনো আলো বাতাস পাবি না এই ঘরটা তোমার আমার জন্য একমাত্র আপন ঠিকানা রে রব্বি কারীম ও রব্বি কারীম ওই ঘরে আমরা কেমনে থাকবো কেমনে ঘুমাইবো এই ঘরে বাতি থাকবে না সাথী থাকবে না বন্ধু থাকবে না বান্ধব থাকবে না কেমনে ঘুমাইবো কেমনে রাত কাটাবো কেমনে দিন কাটাবো কেমনে হিসাব নিকাশ কেমনে আমরা দিব আমার বন্ধু বান্ধব এই ঘরের মধ্যে তখন সঙ্গে সঙ্গে চলে আসবে মানকার নেকি আয়া দেখবে আপনার আমল খানা বান্দারে নেক আমল যদি বেশি হয় বান্দারে বলবে বান্দা ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দিবে বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো পাইবি কবরে শুইয়া সেই নিয়ামত গুলো ভোগ করবি বান্দা যখন বদ আমল যখন বেশি হয়ে যাবে বান্দারে চিৎকার মেরে বলবে বান্দা ওই কবর কিন্তু ছাড়বে না মালাকুল মউত ছাড়বে না রে ও যুবক বলতেছিলাম ওই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর এই কবর থেকে যদি রক্ষা না পায় মরণ থেকে তো রক্ষা পাওয়ার সম্ভাবনা নাই কবর থেকেও যদি রক্ষা না পায়
হাসরের ময়দানে কেমনে পার হব? যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মস্তি গুলো গলে গলে পড়বে, এই তামাম জমিনটা যেদিন তামা হয়ে যাবে, পিপাসায় মানুষ যখন কাতর হয়ে যাবে, মানুষগুলোর জবান দিয়ে আসালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। সেদিন যদি একটু শান্তির জন্য মানুষগুলো দৌড়াবে, কে দিবে তোরে শান্তি? একমাত্র শান্তি পাবে আমল করলে দুনিয়ার জিন্দেগি। যদি দুনিয়ার মধ্যে আমল হয়, এই দুনিয়ার মধ্যে যদি নেক আমলটা তোমার বাড়ি হয়, রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার উপরে কি করে রহম করবে বান্দা। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, একটা আমলের জন্য দৌড়ে যাবে, একটা আমল যেদিন কম পড়ে যাবে রে যুবক, গভীর মনোযোগ আমার বাবারা। আব্দুল মতিন ভাই ডাক্তারের তার ছেলে ডাক্তারের কাছে বলবে, বাবা আমি তো আব্বা ছিলাম, একটা নেকি কম হয়ে গেছে, আমারে দাও। ডাক্তার বলবে, বাবা গো তুমি কে গো, তোমারে চিনি না। বিবিরে বলবে, বিবিরে একটা নেকি আমারে দাও। বিবি বলবে, আমি তোমারে চিনি না। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, বোনকে বলবে, বোন একটা নেকি দাও। বোন বলবে, চিনি না। বন্ধুরে বলবে, বন্ধু একটা নেকি দাও, একটা নেকি দাও। কেউ দিবে না, কেউ তোমার চিনবে না। সেদিন তোমার ও মুসলমান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে গো। সেদিন মুসিবতের দিন হয়ে যাবে। কেমন হবে ওরে মুসলমানই মুসলমান, গভীর মনোযোগ। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে এসে এক জনক ব্যক্তির এসে বলে, আল্লাহর নবী দাও কিয়ামতের ভয় দেখাও, কিয়ামত কবে হবে, কিয়ামত সংঘটিত হলে কি হবে আমাদের একটু জানাও। দাউদ আলাইহিস সালাম বলে, আমি আজকে বলবো না, আগামী শুক্রবারে মুসলমান শুনে নাও, আগামী শনিবারে আসবা। ওই শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের উম্মত গুলো ওদিন মুসলমান ইবাদত করতে রে, মুসলমান শুনে নাও। দাউদ আলাইহিস সালাম আসলেন এমন সময়, মুসলমান শুনে নাও, শুনে নাও। এর দাউদ আলাইহিস সালাম বলে, আগামী শনিবারে আসলে গো তোমাদেরকে আমি দেখাইব কিয়ামতের ময়দান কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে আমি তোমাদের জানাইয়া দিব। ও মুসলমান শুনে নাও। এরপরে একজন ব্যক্তি আসিয়া নালিশ দিলেন, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ শুনে নাও, আমি আমার একটা শখের গরু ছিল, সেই গরুটা হারায়া গেছে। এই গরুটা আমি বড় শখের গরু, স্বর্ণ রূপা দিয়া তারে সাজায় রাখছি। এই গরুটা হারায়া গেছে, আমার গরুটার সন্ধানে আমি আসছি। এই গরুটা যদি খোঁজ নিতে পারো তাহলে তোমার আমি উপযুক্ত পুরস্কার দিব নবী দাউদ। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে তুমি অপেক্ষায় থাকো, আসবে। মুসলমান শুনে নাও। এই গরুর সন্ধানের লোক লাগায়া দিলেন। এদিকে মুসলমান ওই জামানায় একজন আল্লাহর পাগল, একজন আশিকে রাসূল, একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। এই দুনিয়ার মধ্যে একটা সন্তান নিয়ে স্বামী তার মারা গেছে গো, সন্তানকে নিয়ে গাছতলা বাস করে, সারা দিন ভরে ইবাদত বন্দেগী করে, দিনের মধ্যে রোজা রাখে, রাত্র হলে মুসলমান তাওরাত কিতাব পড়ে, এত সুন্দর ইবাদত বন্দেগী করে, আর ওই গাছে দুইটা আনার ফল ধরে, এই ফল দুটি খায়, আর রোজা রাখে, আর আল্লাহর বন্দেগী করে। আমার যুবক বন্ধুরা শুনে না, কথাগুলো আসরের ময়দানের কথাগুলো বলতে যাইয়া একটু কথা আমি বলে আসি, খেয়াল করবেন যুবকেরা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান একদিন, ও যুবক বন্ধুরা শোনো, মাকে ডাক দে, বলে ছেলে মাগো আর কত আনার খাবো, কারণ ভালো লাগে না এই আনারে এক জিনিস খায় জীবন যেমন করতে ভালো লাগে না, মাগো অন্য কিছু খাইতে মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আনার দুইটা ছিনিয়ে নিলেন। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখে আনার গাছে নাই। এইরকম আর একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত আনারা নাই। হঠাৎ 3 দিন না খেয়ে আছে, মা সন্তান দুজনে অনাহারে আছে। রব্বে কারিমের গোলাম, রব্বে কারিম ওই গরুটা পাঠা দিছে রে। গরুটাইয়া মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠে দেখে আনার গাছের গোড়ে গরু দাঁড়ায় আছে। গরুটার জবান খুলে গেছে। গরু ডাক দিয়ে কয়, বালক, ও বালক,
তোমরা অনাহারে আছো, তোমরা আমার জবাই করো, জবাই করি আমার গোশত তোমরা কাবাব বানায়া খাও। গরুর জবান যখন খুলে গেলেন, সঙ্গে সঙ্গে ছেলে ধরে আমাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, আজ 3টা দিন অনাহারে আছি, এই কারণে হয়তো আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপর রহমত দান করেছে, গরু পাঠায়া দিছে। মা কয়, বাবারে পরের জিনিস বক্ষণ করা যাবে না। এবার কয়, মা গো, এই গরুর তো জবান খুলে গেছে, চলো যায় শুনে আসি। এবার গরুর সামনে যখন মা সন্তান গিছে, গরু জবান দিয়ে বাইর হয়ে, মা গো, তুমি আমার জবাই করে খাও, জবাই করে কাবাব বানায়া খাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার জবাই করলেন, গোশত কাবাব বানায় খাইলেন। এদিকে এক মহিলা খোঁজ করতে করতে যখন মুসলমান ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলা কয়, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার একটু খাবার দাও। ওনাকে গোশত খাওয়াইলেন, আর যাবার সময় একটু গোশত দিয়ে দিলেন। কয়, মা গো, তুমি একটু গোশত নিয়ে যাও, কাবাব করেছি, কিছু গোশত বেঁচে আছে, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে খাইও। আমার বন্ধুগণ, এই গোশত নিয়ে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর, এই লাট আপনার গরুটা যে জবাই করে খেয়েছে এই গ্রামের অমুক ব্যক্তি, এই নেন তার প্রমাণ, আমি গোশত নিয়ে আইছি। সঙ্গে সঙ্গে ওনাকে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। দাউদ আলাইহিস সালাম লোকদের তাকে ধরায় আনলেন, ধরে আনলেন, বাড়ির মধ্যে ধরে আনলেন, বললেন, এ বাবা, তুমি যে গরুটা জবাই করলা, এই গরুটা বাবা তুমি কেমনে জবাই করলা, এটা তো তোমার গরু না। বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমরা 3 দিন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি, খানা খাই না বাপ, আমরা বাপ, আমার মা জননী আর আমি 3 দিন অনাহারে আছি। রব্বে কারিম আনার গাছে 2টা করে আনার ধরাইতো, এই আনার 2টি খাইতাম, আমাদের ভুলের কারণে রব্বে কারিম সে আনার 2টি কেড়ে নিছে। এখন 3 দিন অনাহারে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে গরুটা পাঠায়া দিছে। এই গরুটার জবান খুলে বলছে, আমাদেরকে জবাই করো, আমাকে জবাই করে কাবাব বানায় খাও। এরপরে আমরা জবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায়া দিলেন, যাও দাউদ আলাইহিস সালামের কাছে যে বলো, যে গরুটা খেয়েছে ওই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে। যিনি গরুর মালিক বলে দাবি করে, আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল এসে, হুজুর, আজকের খেলা হবে। কি খেলা? যার গরু সেই তো জবাই করে খাইছে, মালিক আসল মালিক। হুজুর, যে লোক দাবি করছে ওর গরু না, ও চোর। দাউদ আলাইহিস সালাম ওনাকে বলে, ভাই, গরুটা কি আপনার? বলে, হ্যাঁ, আমার গরু, আমি স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখছি, গরুটা জোর গলায় বলছে, আমার গরু। দাউদ বলে, আপনার গরু না, আমার গরু, গরু আমার। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর, আপনি ওর জবানটা বন্ধ করাতেন, শুধু রব্বে কারীমকে হুকুম দেন, ওর যেন জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবার মুসলমান শুনে নাও, শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনি ইসরাইলের লোকেরা দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ালো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিল, ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনি ইসরাইলের লোকজন কাতার বন্দী হয়ে হাজার হাজার মানুষ দাঁড়া আছে রে, কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল, হাত বলে, হাতের মুখ খুলে গেছে, হাতের 5টা 10টা আঙ্গুল বলতেছে, দাও আল্লাহর নবী দাও, এই গরুটা আমি এই হাত দিয়ে চুরি করেছিলাম। ওই ব্যক্তি, ওই ছেলেটার বাবার সঙ্গে ব্যবসা করতে মহাজান্ত করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে মহাজন। মেরে তার স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিছে। আর
আমার এই হাত দিয়ে গরুটার সিনে আনছে, এই গরুটার মালিক হলো এই ছেলে। এবার মুসলমান পা বলে হুজুর এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম, চোখ বলে হুজুর এই চোখ দিয়ে আমি দেখেছিলাম, কান বলে হুজুর এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দান মুখ বন্ধ থাকবে, প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বনি ইসরাইলের লোকদেরকে দেখায় দিলাম, তোমরা শোনো, তোমরা চিন্তা করছো পাপ করেছো, এই পাপ বুঝি কেউ জানে না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পরে, ডাকার মতো ডাকলে পরে গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান রে, যেদিন আপনার জান্নাত বিচার হবে, রব্বে কারীম জাহান্নাম জান্নাতের ফয়সালা করে দিবে। বান্দারে জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে রে মুসলমান। চুলির চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে। মুসলমান শুনে নাও, 70,000 বছরের রাস্তা হবে, 500,000 বছরের রাস্তা হবে। বান্দা ইমানদার গান ফুলসিরাত পার হয়ে যাবে, বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। ইমানদারেরা দড়ির গতিতে মুসলমান পার হয়ে যাবে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুনাফিকেরা এই দুনিয়ার মধ্যে কেটে কেটে পড়বে। আজকে মুনাফিক তো মুসলমানদের মধ্যে সাল্লাল্লাহু মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলতার বলবে আমান্না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব এ আমার নবী শোনো, ওই মানুষের ভিতরে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য ধোঁকাবাজ। আজকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়া 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 করে কাটায় দিলাম। ওই হাসরের ময়দান বড় কঠিন হবে রে বাবা। ওদিন কোন পিতা পুত্রের পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। ওদিন চলবে শুধু ঈমানের পরিচয়, আমলের পরিচয়। রব্বে কারীম যেন সবাইকে আমল করে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এই বসেন, ওয়াজ এত সুন্দরভাবে শুনতেছিলেন, শেষ ভালো যা সব ভালো তার। শ্রম দিলেন, পারিশ্রমিক নিয়ে যাবেন। 12:30 বেজে গেছে, আমি 12টার ভিতর ছেড়ে দেওয়ার নিয়েছিল, শুধু বক্তার একটু বিশেষ কাজের জন্য আধা ঘন্টা পরে আমি আসছি। তবে ভাইজান তাড়াতাড়ি যখনই ফোন দিয়েছে তার ছেলে আমাকে সঙ্গে সঙ্গে পাঠাই দিছে। আমি 10টায় দাবি করছিলাম, বলছে ভাইজান 10:30 ইনশাল্লাহ। ঠিক টাইমে আমাকে মাইকটা দিছে। ধন্যবাদ জানাই, তারা কথায় এলোমেলো করে নাই। এ কথা কাজ দুইটাই ঠিক রাখে। আপনারাও সুন্দরভাবে আলোচনা শুনতেছেন। আর 12:30 বেজে গেছে, আমিও প্রায় মোনাজাত দিতে দিতে 1টা পার হয়ে যাবে। সুতরাং আপনাদের কার কষ্ট দিব না, আমিও ছেড়ে দিব। আমি ঈমান আকীদা নিয়ে কয়েকটা কথা বলছি, প্রায় 1 ঘন্টা কথা বলছি, ওদিকে ওই সাইডটা কথা বলছি। এরপরে একটু আপনাদের জীবন, আমাদের যে মরণের বিষয় নিয়ে একটু কথা বললাম। আমাদের প্রকৃত কথা হলো, আপনি এই দুনিয়ার মধ্যে আসছেন কিসের জন্য আসছেন?
আসছেন তো মৌলার গোলামি করার জন্য। সেই রব্বি করিমের সঙ্গে সম্পর্ক যদি না থাকে আপনার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওই এক গল্প শুনছিলাম ছোট্টবেলা, মাঝির সঙ্গে গেছে, তা মাঝি নৌকা মাছ দরিয়ার মধ্যে যায় বলে যে তুমি কি সাঁতার জানো? কয় না। কয় তোমার তো সবই শেষ। কথা বুঝেন? যে আমি তো সাঁতার জানি, তুই তো সাঁতার জানিস না। তাই দুনিয়ার মধ্যে পাঠাইলো। যদি আমরা রব্বে করিমের ইবাদত বন্দেগী না করে যেতে পারি, কিসের আল্লাহ রাব্বুল আলামিন কোন আমির দেখে বিচার করবে না, কোন মুফতি দেখে বিচার করবে না, কোন আলেম দেখে বিচার করবে না। বিচার হবে তার ঈমানের উপরে। ঈমান যদি না থাকে, ঈমানটা মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, রূহবিহীন কোন বডির মূল্য নাই, ঈমান বিহীন কোন আমলের মূল্য নাই। এই আমল যদি না থাকে, ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সবকিছু কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। এই ঈমান নামের বস্তুটা আমাদের আনতে হবে। এই জন্য শুরু থেকেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই যে আমি আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, আমি আপনি সাক্ষী দিতে, যখনই সাক্ষী দিছে সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ। ঠিক কিনা? এই যে নামাজের বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছিলাম, যদিও এই 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টার ভিতরে যেটুকু আলোচনা করেছি আপনাদের বোঝার জন্য অনেক কথা বলে ফেলেছি। নামাজের বিষয়, হাকিকতের বিষয়, ঈমানের বিষয় আপনাদেরকে অনেক কথা, ঈমান আমলের কথা আপনার প্রতিটা মাহফিলে যে আমাদের আলোচনা শোনা লাগবে, ঈমান আকীদার আলোচনা। আজকে যদি ঈমান না থাকে সব বরবাদ, সব বরবাদ। এই জন্য আমাদের ঈমানটা মজবুত করার দরকার। এই জন্য অসংখ্য কাফের মুশরিকরা তারা জানতো যে কালেমা পড়লেই নামাজ ধরা লাগবে। এই জন্য আপনি অসংখ্য মানুষ কালেমা জানে কিন্তু নামাজ ধরি না। যখনই কালেমা পড়েছেন নামাজের সাথে সম্পর্ক, আমরা নামাজ আদায় করবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা পিতামাতার খেদমত করব। রাজি আছেন তো? আরো জোরে বলেন। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 পিতামাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হিংসুটে মানুষ, যাদের দিলে হিংসা। এই 3 শ্রেণীর মানুষের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হিংসা মানুষ, আজকে দেখেন প্রতিটা মানুষের মধ্যে হিংসা বিরাজ করে। এত হিংসা, মানে তার ভিতরে হিংসা ঢুকছে, তার ভিতরে অহংকার, হিংসা ঢুকছে। এই ব্যক্তির সব আমল বরবাদ। 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। পিতামাতার নাফরমানি সন্তান সে যত বড় বুজুর্গ হোক, যত বড় আমলদারি হোক, আল্লাহ মাফ করবে না, ক্ষমা করতে চায় না। নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী। আমরা যেন এতিমকে না ঠগাই, এতিমের সঙ্গে যেন ভালো ব্যবহার করি। আমার বাবারা, আর আরেকটা কথা বলি, আমার অনেক মা বোনেরা আসছেন যারা বিয়ে করেন না, একটু হাত তোলেন দিদি, কয়জন অব্যক্ত আছেন? যারা অব্যক্ত কয়জন আছে? মারহাবা। এই এই বড়গুলো ওইটা বিয়ে করে দেখছেন, কটটুক ছেলে বিয়ে করছে। হাত বেশ টাকা, তুই বিয়ে করছিস বাবা? বলছি যারা বিয়ে করেন একটু হাত তোলেন না, হাত তোলেন। আমি আগেই বলছি বাবা, আমি রং তামাশা দিয়ে ওয়াজ করতে পারি না। এটা আমি শিক্ষা নিই নাই, কারোর গিবাত করা, রং তামাশা করে ওয়াজ জীবনে শিখি নাই। যত পর্যন্ত মাঠে থাকবো আমি চাই শ্রোতার চোখ দিয়ে একটু পানি আসুক, আমি চাই অন্তরটা কাঁদুক, যদিও চোখে পানি আসুক, হৃদয়টা একটু কাঁদুক, বেদনায় ভরে যাক, রব্বে কারিম যেন ক্ষমা করে। ভাই, এই দুনিয়ায় রং তামাশা কয়দিন থাকবেন? যারা বিয়ে করেন নাই, আপনার সুলাইমান পয়গম্বর যখন বয়স হয়ে গেল, বিয়ে করবে, উজির এসে বলে হুজুর আপনার তো বয়স হয়ে গেছে, বিয়ে করবেন না? তিনি বললেন, ইলহামের মধ্যে আল্লাহ রাব্বুল জানাই দিয়েছে, সুলাইমান পয়গম্বর তুমি উজিরকে বলে দাও যে 5টা গুণের গুণান্বিত যে নারী আছে তাকে বিয়ে করতে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ?
আমি আজকে আপনাদেরকে বলে যাই যে 5টা গুণের গুণান্বিত নারীদের বিয়ে করলে দুনিয়া থেকে সবচেয়ে শান্তি, সবচেয়ে সুন্দর জীবন, সুখী জীবন, শান্তির জীবন, জান্নাতি জীবন। বলবো নাকি? জোরে বলুন, বলবো। আমার বাজানেরা আছেন, আপনারা শুনবেন, মারা আছেন, অনেক মা বোন আছে না, শুনবেন। 5টা কয় গুণ? কয়টা গুণ? 5টা গুণ। 5টা গুণের গুণান্বিত নারী, এই 5টা গুণের গুণান্বিত অল পৃথিবী অল ঘুরে ঘুরে মাত্র 4টা গুণের গুণান্বিত পাইছে, একটা গুণ পাই নাই। মাত্র 4টা গুণ পাইছে, একটা গুণ পাই নাই। আর আমাদের 5টার দরকার নেই, 3টে গুণ, নিম্ন কাতারে 3টে গুণ দরকার। 3টে থেকে 4টে গুণ প্রয়োজন আমাদের। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না? আরো জোরে কথা বোঝেন? সতীত্ব আমানতদারি। কোন মেয়ে তার সতীত্ব নষ্ট করে নাই, একমাত্র স্বামী ব্যতীত তার সতীত্ব নষ্ট করে না। আজকে আমার সমাজ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই শেষ করে দিচ্ছে, সতীত্বর সর্বনাশ করতেছে। আজকে তাদের চেহারা দেখা হারাম, স্বাস্থ্য ভার চেহারা দেখা হারাম, খালাতো ভাই চেহারা দেখা হারাম। মুফতি সাহেব আছেন, মাওলানা সাহেব আছেন, আমার সঙ্গে আসেন, চ্যালেঞ্জে আসেন, কথা বলেন। ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দেওর, এগুলো দেখা সম্পূর্ণ হারাম, যাদের দেখা দিয়া সম্পূর্ণ হারাম। কিন্তু এটা তো আমরা ইসলামের বিধান মানি না। একটা ফ্যামিলির মধ্যে অনেক আলেমের ঘরেও নাই। কারণ এই জন্য তো, যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা? নামাজ ফরজ, পর্দাও ফরজ। এই পর্দার বিধান বাংলাদেশে নাই। আমি চাচ্ছি আল্লাহ একটা এমন একটা দল, এমন একটা মানুষ ক্ষমতায় আসুক যারা সর্বপ্রথম নামাজ এবং পর্দার বিধানটা, কোনের আইনটা চালু করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। অনেক দেখেছি আর দেখতে চাই না, আমরা দেখতেছি শান্তি। জোরে বলেন ঠিক কিনা? নামাজও ফরজ, পর্দাও ফরজ। কোনটা ছাড়বেন? কোনটা ছাড়বেন? পর্দা। সতীত্বর আমানতদারি। আজ থেকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো দেখা হারাম, এদের চেহারা দেখা হারাম। আর এদের সাথে হাত ধরে এক বিছনায় শুচ্ছে, কথা বলতেছে, টিভি দেখতেছে, মোবাইল টিপতেছে, অসংখ্য বাড়িতে, অনেক সংখ্যায়। যদি বলি বক্তাকে দাওয়াত দিলে আগে বক্তার বাড়ি যাবেন, ওই বক্তার বাড়ি দেখবেন বিশাল টিভি, বউ বেপর্দায়, ভাই বেপর্দায়। এই জন্য আমি বলবো খালি ইউটিউব দেখে দাওয়াত দিবেন না। বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। ও ভাইরাল আছে, ভাইরাল দেখার আগে ওই বক্তার বাড়িতে যাবেন। আমি আপনার পাবনাতে অনেক মানুষ আমার বাড়িতে গেছে, সাতিয়া থেকে কয়েকদিন আগে এক গাড়ি বইরা বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ। যদিও আমি বলি, বারবার বলি যে বক্তার খোঁজ খবর নিবেন। অনেক বক্তার বউ বেপর্দায়, অনেক বক্তার বউ কন্ট্রোল করতে পারে নাই, বাড়ি কন্ট্রোল করতে পারে নাই, বাইরে এসে কান্নাকাটি ওয়াজ করতেছে, অসংখ্য এরকম। এই জন্য বক্তার কথায় তাসির নাই, বক্তার কথায় মানুষ আমল করে না। নিজেই তো নামাজ পড়ি না, নিজেই তো আমল করি না, আরেকজনকে বুঝাইলে কেমনে বুঝবে? বেপানা, বেহায়পানা, ফাইসা কথা জবান দিয়ে এসে যায়। কেন আসে জানেন? কারণ ওই ফাইসা জগৎ নিয়ে এসে ব্যস্ত থাকে সবসময়, এই জন্য তার জবান দিয়ে ফাইসা কথাগুলো বেশি বাইর হয়। যারা বলেন ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন? দাওয়াত দিলাম আমার বাড়িতে 1 এপ্রিল মাহফিলে যাবেন। 1 এপ্রিল আমার মাদ্রাসায়, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় বিশাল ব্যাপী এক মাহফিল হয়। বাংলাদেশ থেকে অনেক গাড়ি ঘোড়া যায়, আপনারা যাবেন। আমিও পরের বাড়ি খাই, আমিও চিন্তা করি একদিন মানুষকে খাওয়াবো। এই জন্য আমিও প্রোগ্রাম করি, বিশাল প্রোগ্রাম করি, বাড়িতে একটা করি, মাদ্রাসায় একটা করি, মাহফিল করি। সেটা কারোর কাছে 10টা টাকা আমি নিই না, আমি সবার জন্য দাওয়াত দিই যে আপনারা যাবেন। তো বিশেষ করে 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা নারী। 2 নাম্বার কি? আরো জোরে বলেন, পর্দাশীলতা নারী। 2 নাম্বার কি? এই নারী জীবনেও পরক্রিয়া করবেন, অন্যর হাত ধরবে না। যে ব্যক্তি সতীত্ব অন্যর কাছে লন্ঠন করে না, সে স্বামী ছাড়া কিছু বুঝবে না, সে স্বামীর হক নষ্ট করবে না, স্বামী ছাড়া অন্য কারোর চিন্তাও মাথায় আসবে না। এই যে 2 নাম্বার হলো আপনারা আমল। আপনার কি 2 নাম্বার? পর্দাশীলতা নারী। 3 নাম্বার আমলধারী নারী। সুবহানাল্লাহ বলেন না? আমল করে যে ব্যক্তি, যে মহিলাটা আমল করে, যে ব্যক্তির ভিতর অন্তরের ভিতর আল্লাহর ভয় আছে, আমল করে। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো রূপবতী, গুণবতী, গুণ আছে, রূপ নাই, গুণ আছে। এই মেয়ে কোনোদিন আপনার ঠগাবে না। সে মেয়ে হাজারো কষ্টে থাকলে স্বামীর জন্য পাগল থাকবে। এই জন্যই আমরা আগের যুগের মানুষ যখন বিয়ে থাও হতো, আগে বংশ পরিচয় খুঁজতো, ওর বাপের নানার বংশ, মামার বংশ। এখন